আধারিত মাকতুব থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কুরাইশের মহাপরিকল্পনা বনাম আল্লাহর কর্মকুশলতা। এ ধরনের কোন গোপন ও লুকানো পরিকল্পনার ক্ষেত্রে সচরাচর না হয়ে থাকে, এই ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ছিল না। তাদের দিন রাত চেষ্টা ছিল পৃথিবীতে কোনো কাক ও পক্ষী যেন তাদের এই গোপন পরিকল্পনা করতে জানতে না পারে। এই ষড়যন্ত্র আর কূট কৌশলের কথা যেন গুণাক্ষরেও টের না পায়। কিন্তু তাদের কেউই কি জানতো যে তাদের মধ্যে এমন এক সত্তা রয়েছে যিনি তাদের সবকিছু জানেন। এভাবে কুরাইশেরা আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ব্যর্থ করে দিলেন যে তারা আজ করতেও পারেননি। আল্লাহর পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এতে কুরাইশের সকল ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন। তাকে তিনি আরো বললেন যে আল্লাহ তাআলা তাকে মক্কা থেকে বের হওয়ার অনুমতি দিয়েছিলেন এবং বের হওয়ার জন্য তিনি একটি সময় বেঁধে দিলেন। তিনি তাকে আরো বলে দিলেন কিভাবে কুরাইশের ঘৃণ্য পরিকল্পনার জবাব দিতে হবে। তিনি বললেন, আপনি আজ রাতটি আপনার নিত্য দিনের বিছানায় কাটাবেন না। আপনার গ্রীষ্মের রৌদ্রোত্তর প্রচণ্ড দুপুরে যখন মানুষ সবকিছু ছেড়ে দিয়ে দিন দিন বাড়িতে একটু আরাম করছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরসূচি ও পরিকল্পনা গ্রহণের জন্য আবু বকরের বাড়িতে গমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমরা এক গ্রীষ্মের দুপুরে আবু বকরের ঘরে বসা ছিলাম। এমন সময় কেউ বলে উঠল, ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তিনি সেদিন এমন এক সময় আমাদের কাছে আসছিলেন যে সময়ে সাধারণত কোনদিন আসেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, নিশ্চয়ই তিনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে এই মুহূর্তে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেয়া হলো। ঘরে প্রবেশ করে তিনি বললেন, আবু বকর, তোমার সঙ্গে যারা আছে তাদের সকলকে ঘর থেকে বের করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই আপনার পরিবারের সদস্য। তখন তিনি বললেন, আমাকে বের হবার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে থাকবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর তিনি তার সঙ্গে সফরের পরিকল্পনা চূড়ান্ত করলেন। অতঃপর বাড়িতে ফিরে এসে অধীর আগ্রহ নিয়ে রাত নামার অপেক্ষা করতে লাগলেন। কিন্তু তিনি তার দৈনন্দিনের কাজ স্বাভাবিক গতিতে চালিয়ে গেলেন। ফলে কেউ ঘুণাক্ষরেও টের পেল না যে তিনি হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কুরাইশের ঘৃণ্য ষড়যন্ত্র থেকে বাঁচার পরিকল্পনা গ্রহণ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ অবরোধ। অপরদিকে কুরাইশের বড় বড় চিহ্নিত অপরাধগুলি সকালবেলা দারুণ দহনের যে গোপন ঘৃণ্য সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতি রূপ দিন কাটিয়ে দেয়। এর জন্য তারা ওই সকল মুরব্বীদের থেকে 11 নেতা নির্বাচন করেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এশার নামাজ আদায় করে রাতেই প্রথম ভাগে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। এরপর মধ্য রাত অতিক্রম করে গেলে ভরা নিশীথে তিনি জেগে উঠে মসজিদে হারামে চলে যেতেন। সেখানে গিয়ে দাঁড়িয়ে যেতেন সালাতুল তাহাজ্জুদের। কিন্তু হিজরতের
সেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানা একখানা সবুজ হাজরা বাউতি চাদর গায়ে জড়িয়ে শোয়ার নির্দেশ দিলেন। পাশাপাশি তাকে বলে দিলেন, এ রাতে কোনো বালা মুসিবত তোমার উপর আপতিত হতে পারবে না। যখন রাতের অন্ধকারে ধীরে ধীরে ঘনীভূত হলো, আস্তে আস্তে থেমে গেল, তখন জোর কোলাহল গোটা জনপদ আর মরুভূমিতে পরিণত হলো মৃত্যুপুরীতে। দু চারটি নিতাতার বিহঙ্গ আর ঘুমাতে গঙ্গানি তারা সব কিছু নীরব হয়ে গেল, ঘুমিয়ে পড়লো অধিকাংশ মানুষ। তখন প্রতিশ্রুতিবদ্ধ জাহেলি মরু আরবেতেই মূর্খ যুবকগুলি দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জঘন্য ও দুষ্কর্ম সম্পাদনের জন্য গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির তার পাশে এসে অবস্থান দিল। এক পর্যায়ে তারা তার গৃহের দরজায় বসে বের হওয়া অপেক্ষা করতে লাগলো। তার ধারণা করে নিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গৃহে ঘুমিয়ে আছেন, সুতরাং যখন বের হবে তখনই তার উপর ঝাঁপিয়ে পড়া হবে। এভাবেই হবে পরিকল্পনা বাস্তবায়ন। যদি আমি এই ষড়যন্ত্রের সফলতার ব্যাপারে তাদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তারা নিশ্চিত ছিল বিজয় তাদের এবার হবেই। এ সকল দুষ্কর্ম ঈদের লিডার আবু জাহল নব্য আর গরিবার ফেটে পড়ল। চারটাও বিদ্রুপলে তাহার সঙ্গীদের কে বলল, মোহাম্মদের ধারণা তোমরা যদি তার অনুসরণ করো তবে তোমরা আরব ও আজমের বাচ্চা বনে যাবে। তারপর মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে। তখন তোমাদের জন্য জর্ডানের সুন্দর সুন্দর বাগিচাগুলোর মতো বাগিচা উপহার দেওয়া হবে। আর যদি তোমরা তার অনুসরণ না করো, তোমাদের মৃত্যুর পর বাগিচাগুলো উপহার দেওয়া হবে। আর যদি তোমরা তার অনুসরণ না করো তবে সে তোমাদের জন্য সর্বনাশ হয়ে দেখা দিবে। এরপর মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে। তখন তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়নে নির্ধারিত সময় ছিল মাঝরাত অতিক্রম করার পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হবেন, এই কারণে তারা নির্ধারিত সময়ের অপেক্ষা বিনীত রহিল। কিন্তু আল্লাহ তাআলা তাহার কাছে ততই বিজয়ী। তাহার হাতে আসমান আর জমিনের রাজত্ব। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি মানুষকে বাধ্য করতে পারেন, কিন্তু তাকে কেউ বাধ্য করতে পারে না। সুতরাং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করে দেখালেন। সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আর কাফেররা যখন প্রতারণা করেছিল আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন তারা যেমন ছলনা করেছিল আল্লাহ তেমনি কৌশল অবলম্বন করেছিলেন। বস্তুত আল্লাহ কৌশল সবচেয়ে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন গৃহ ত্যাগ করলেন। তৃতীয় বলিয়ান একদল আরবীয় যুবক সম্পূর্ণ জাগ্রত সজাগ থাকা সত্ত্বেও কুরাইশের ষড়যন্ত্র ও স্পষ্ট ও লজ্জাকর ব্যর্থতার পরিণতি হলো। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থাতেই মাঝরাতে আপন ঘর থেকে বের হয়ে তাদের কাতার ভেদ করে চলে গেলেন। অথচ তারা টেরই পেল না। তিনি তখন এক মুষ্টি মাটি দিয়ে তাদের সকলের দিকে ছুঁড়ে মারলেন। তখন আল্লাহ তাআলা সাময়িকের জন্য তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, ফলে তারা তাদের দেখতে পেল না। তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ছিল আল্লাহ তাআলার বাণী,
সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। আর তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক্ষিপ্ত এক মুষ্টি মাটি আল্লাহ তাআলা সকলের মাথায় পৌঁছে দিলেন। এরপর চলে গেলেন সৌদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের গবাক্ষ দ্বার দিয়ে রাতের গভীরে দুজনেই চলে গেলেন মক্কা থেকে ইয়েমেনের দিকে গাড়ে শহরে। এদিকে অবরোধকারীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বের হওয়া অপেক্ষায় তখন একটি করে রহস্যময় রাতে প্রহর গুনে চলছিল, কিন্তু সে পর্যন্ত আসার আগেই তাদের ব্যর্থতা আর অসফলতার কাহিনী বের হয়ে পড়ল। বাইরে থেকে এক লোক এতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় তাদেরকে দাঁড়ানো দেখে তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কিসের অপেক্ষা করছো? তারা বলল, মুহাম্মাদের। সে বলল, তোমাদের সব প্রয়াস তো ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর কসম, সে তোমাদের পাশ দিয়ে চলে গেছে এবং দাওয়াত তোমায় তোমাদের সকলের মাথায় মাটি নিক্ষেপ করে গেছে। এরপর লোকটি তার গন্তব্যে চলে গেল। তারা বলল, আল্লাহর কসম, আমরা তো তাকে দেখতে পাইনি। এরপর তারা যার মাথা থেকে ঝুলি ঝাড়তে শুরু করলো। তারপরেও তারা দরজা দিয়ে উঁকি মেরে ভিতরে আলীকে দেখতে পেল। তখন তারা বলল, আল্লাহর কসম, মুহাম্মদ তো এখনো চাদর জড়িয়ে তার বিছানায় শুয়ে আছে। এইভাবে তারা ভোর করলো। সকালবেলা যখন তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আলীকে আবিষ্কার করলো, তখন তারা যাহার পর নেই লজ্জিত হলো। তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞাসা করলো, তিনি জবাব দিলেন, আমি জানি না।